হ্যাপি ইন্টারন্যাশনাল ওমেন্স ডে টু অল দ্য হার্ডওয়ার্কিং লেডি হেয়ার। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, তাহলে আমরাও ভালো থাকব। প্রতিদিন 2.5 থেকে 3 লিটার জল খান। ডায়েটে থাকবে ব্যালেন্স সব কিছু। হাই ফাইবার ডায়েট, লো কার্বোহাইড্রেট ডায়েট, হাই প্রোটিন ডায়েট মেনটেন করুন। প্রচুর পরিমাণে ফ্রুটস এবং ভেজিটেবল খান। স্ট্রেস থেকে দূরে থাকুন। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। রেস্ট নিন। এক্সারসাইজ করুন রেগুলারলি। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গাইডলাইন অনুযায়ী সপ্তাহে অন্তত 3 দিন 30 মিনিট করে রিগোরিয়াস এক্সারসাইজ করা জরুরি। আর যদি আপনি মাইল্ড এক্সারসাইজ করেন তাহলে সেটি হবে সপ্তাহে 5 দিন 25 মিনিট করে। আপনারা নিজেরা নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন। রেগুলার হেলথ চেক আপ করান। নিজেরা নিজেদের ব্রেস্ট এক্সামিন করুন। যদি কোনো টিউমার, লাল ভাব, ফুলে যাওয়া লক্ষ্য করেন তাহলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন। আপনার বয়স 30 ক্রস করে গেলে অবশ্যই রেগুলারলি ম্যামোগ্রাফি বা ইউএসজি ব্রেস্ট পরীক্ষাটি করান। এইচপিভি ভ্যাকসিনটি নিয়ে নিন। এটি আপনাকে সার্ভাইকাল ক্যান্সার থেকে দূরে রাখবে। টিনেজ গার্লস যারা, এই সময় তাদের মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়, তাই এই টাইমটিতে অনেক বেশি মানসিক এবং শারীরিক অসুবিধার সৃষ্টি হয়। এই সময় ফ্যামিলি সাপোর্ট খুব গুরুত্বপূর্ণ, তাই তাদেরকে সাপোর্ট করুন। মেনস্ট্রুয়াল হাইজিন, সেক্স এডুকেশনের ব্যাপারে তাদেরকে জানান, তাহলে তাদের লাইফটি সুন্দর হবে। আর যারা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে আছেন তাদের মেইন দুটি প্রবলেম হলো পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এবং ইনফার্টিলিটি। এই রোগে কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই। ডাক্তারবাবুর পরামর্শ নিন। অনেক ওষুধপত্র এখন বেরিয়ে গেছে, অনেক পদ্ধতি বেরিয়েছে, তার মধ্যে দিয়ে আপনারা এই রোগ থেকে অনেক দূরে সরে আসতে পারেন। আর যারা মেনোপোজাল বা পোস্ট মেনোপোজাল গ্রুপের ফিমেল আছেন তাদের যে সমস্ত অসুবিধা হয় সেগুলো হরমোনাল চেঞ্জেসের জন্য। হট ফ্লাশ হতে পারে, মুড ডিস্টারবেন্স হতে পারে। এগুলো কিন্তু মেডিটেশন, ইয়োগা এই সমস্তের মাধ্যমে সলভ হতে পারে। আর খুব প্রবলেম হলে ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করুন। হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি বা HRTর মাধ্যমে আপনার এই রোগটি নির্মূল হতে পারে। আর এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল দ্য লেম্যান্স ডক্টর। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, সঙ্গে থাকুন।